সরকারের আমলে বন্ধ করে দেওয়া বিভিন্ন স্টেশন ও ট্রেন চালুর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে রেলওয়ে দুর্নীতি অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানানো হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে দেওয়া এক স্মারকলিপিতে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ যৌথভাবে এসব দাবি জানিয়েছে। রোববার দুপুরে রাজশাহীতে থাকা পশ্চিমাঞ্চল রেলওয়ে প্রধান কার্যালয়ের ব্যবস্থাপকের মাধ্যমে এর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এই স্মারকলিপি উল্লেখ করা হয়েছে, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আগে রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচল করত, যার ফলে ওই এলাকায় ছাত্রছাত্রী, বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী, অসুস্থ ব্যক্তি, চাকরিজীবী এবং সর্বসাধারণের চলাচলের সুবিধা পেয়ে আসছিল। কিন্তু ট্রেনটি অযৌক্তিক কারণে বন্ধ করে দেওয়ায় রেল সেবা গ্রহণকারীরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ গুরুত্বপূর্ণ রুটে যাতায়াতের ক্ষেত্রে সাধারণ যাত্রীরা চরম অসুবিধার মধ্যে পড়েছে। তাই জনদুর্ভোগ কমাতে অবিলম্বে ট্রেনটি পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রেলওয়ে উন্নয়ন ও কেনাকাটার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। আওয়ামী লীগের ওপর ভর করে কর্মকর্তারা ক্ষমতায় টিকে থেকেছে। তারা সরকারি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছে। তবে জুলাই বিপ্লবের চেতনায় অন্তর্বর্তী সরকার এসেছে, তাই রেল খাতে অতীতের সব অনিয়ম, দুর্নীতি তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের এখন উপযুক্ত সময়। এর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া স্টেশন ট্রেনগুলো অবিলম্বে চালু করতে হবে বলেও জোর দাবি জানান সামাজিক সংগঠনের এ নেতা।